বাংলার 4 কেন্দ্র সহ দেশের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। ওই বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে বিধায়ক পদ শূন্য। সেখানেই উপনির্বাচন ঘোষণা হতেই এলাকায় প্রকাশ্যে গেরুয়া শিবিরের মধ্যে তুলকালাম বেঁধেছে। স্থানীয় এলাকায় সুৎখর হিসেবে পরিচিত বিজেপি নেতা হারাধন হালদার এবং বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের বিরুদ্ধে পোস্টার পড়েছে। পোস্টারগুলিতে দাবি করা হয়েছে এই দুই নেতাকে যেন উপনির্বাচনে প্রার্থী করা না হয়। ওই পোস্টারে লেখা রয়েছে, তৃণমূলের দালাল দুলাল বরকে আমরা চাই না। দুই পোস্টারের তলায় লেখা রয়েছে প্রচারে ভারতীয় জনতা পার্টি, এবং শোনা যাচ্ছে বিধানসভায় বিজেপির টিকিটের জন্য 17 থেকে 18 জন দাবিদার রয়েছেন। মনে করা হচ্ছে এই সমস্ত পোস্টার গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। তবে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি শিবির, কিন্তু তার আগেই যে কোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে তাতে বাগদা ধরে রাখা নিয়ে বিজেপি শিবিরে অনিশ্চয়তা বাড়ছে।